হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিজান, কি অবস্থা? সবার আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন হয়েছে আমি ভিডিও টিডিও দিতেছি না, তাই জন্য আজকে একটা মনে করলাম যে একটা ভিডিও দিই। তো আজকে আমি বাড়িতে টাকা পাঠাবো, তো কীভাবে টাকা পাঠাবো সেটা দেখাবো আপনাদেরকে। তো আমি চলে যাইতেছি এখন, আমি এখন বের হইতেছি যে বাড়িতে টাকা পাঠাবো, কীভাবে পাঠাবো এটা দেখাবো। আর আমরা এখন বের হয়ে গেছি, এটা হচ্ছে দাঁড়ানা, এটা হচ্ছে আমাদের মুস্তদের সামনে, কোম্পানির সামনে। আর সামনে এটা হচ্ছে রাস্তা, এটা রাস্তা, এটা পার করতে আপনার গ্রাম আসে, তাই জন্য আমি এখানে দাঁড়াইছি, কারণ আমাদের কোম্পানির গাড়ি আসবে, তো আমাদের নিয়ে যাবে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য ওয়েট করতেছি। আর বাড়িতে টাকা পাঠাবো, অনেক দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের গাড়ি চলে এসেছে। দেখেন ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছে। তো আমি এই গাড়িতে করে নিয়ে গাড়িতে করে চলে যাবো, এই বড় গাড়ি, কারণ আমাদের ছোটো গাড়ি নাই, তাই জন্য আমরা বড় গাড়িটা নিয়ে আসি। সৌদি আরবে তাদের গাড়ি নেই, তারা বুঝতে পারে যে কত কষ্টকর। তো আমি গাড়িতে উঠে গেলাম, উঠে চলে যেতেছি আমাদের ব্যাংকের দিকে, কারণ আমার অনেক দিন হয়ে গেছে, আজকে বেতন পাইছি যে 3-4 দিন হয়ে গেছে। তো টাকা পাঠাতে পারতেছি না, কারণ সময় পাইতেছি না, তাই জন্য আজকে একটু সময় পেলাম, তাই বললাম যে আমি একটু টাকা পাঠাবো। তাই সে বলছে যে সমস্যা নেই। আর ড্রাইভারের নাম হচ্ছে বাসিত, সে আমার অনেক ইয়ে করে, তাই জন্য সেকে বললাম যে আমি একটু টাকা পাঠাবো, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাবো। তো ডিউটি শেষ হচ্ছে, তো আমি যাইতেছি তার সাথে। এখন আমরা এখন এখানে বসে রয়েছি, এখানে আমরা যাইতেছি, কারণ এখানে অল্প কতক্ষণ 5 মিনিটের রাস্তা, তাই জন্য গাড়ি নেওয়া যায়। তা সৌদি আরবে যদি গাড়ি না থাকে তাহলে তো অনেক কষ্ট করে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাংকের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের ব্যাংকের ডাইন সাইডে, এটা হচ্ছে আমাদের ব্যাংক, যেটা হচ্ছে SNB ব্যাংক। কে আল আহলি বলে, আর কে SNB বলে। এটা হচ্ছে SNB ব্যাংক, ব্যাংক না আর কি, ATM। তো আমরা ATM থেকে টাকা পাঠাবো। এখানে তো সবাই জানে, যারা থাকে সবাই জানে যে ব্যাংক থেকে ATM থেকে টাকা পাঠানো যায়। তো আমরা এই গাড়ি থেকে নেমে গেলাম, নেমে যাইতেছি ব্যাংকের দিকে, ATM-এর দিকে। ATM-এ যাবো, ATM-এ যেতেছি আমরা। দেখেন এখানে অনেক গাড়ি তারা আছে, যাদের ছোটো গাড়ি আছে তারা ছোটো গাড়ি নিয়ে এসেছে, কারণ আমাদের কাছে কোনো ছোটো গাড়ি নেই, তাই জন্য আমরা বড় গাড়ি নিয়ে এসেছি। তো ব্যাংকে যাই, দেখি আরে ভাই অনেক লাইন। দেখেন আপনাকে আমি এখন দেখা দিচ্ছি, ব্যাংকে যাই অনেক লাইন। এখানে কেউ টাকা উঠাতে আসছে, কেউ টাকা ছাড়ার জন্য আসছে, আর কেউ ডিপোজিট করার জন্য আসছে। তো আমরা তো গেলাম আপনার ব্যাংকে টাকা ছাড়ার জন্য। দেখেন এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে ব্যাংক গ্লাসওয়ালা, যেটা হচ্ছে SNB ব্যাংক, আল আহলি SNB, এটাকে আল আহলি SNB ব্যাংক বলা হয়। ব্যাংক হচ্ছে, এটা হচ্ছে ব্যাংকের একটা আর কি, যেখানে ATM কোনো সমস্যা হলে এখানে করানো যায়, কিন্তু এটা অরিজিনাল ব্যাংক হচ্ছে সিঁড়ির দিকে। তো আমরা ঢুকলাম, দেখে এখানে সিরিয়াল আছে। তো আমরা আঙ্গো সিরিয়ালের পিছনে তারা হয়েছে যে আঙ্গো সিরিয়াল কবে আসবো। তো আমরা ইতিমধ্যে আঙ্গো সিরিয়ালে চলে আসে। তো আমরা ব্যাংকে কার্ড ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে এখন আমরা পিনকোডটা পাবো। এত পিনকোড দেওয়ার পর আমরা দেখে দিচ্ছি অ্যাকসেপ্ট। এরপর আমরা এখানে দিয়ে দিব। এরপর কিছুক্ষণ ওয়েট করার জন্য বলতেছে যে একটু ওয়েট করেন, আমরা আসতেছি। এরপরে আমাদের সামনে ডিসপ্লের সামনে চলে আসবে, কুইক পে আসবে, ক্যাশ ডিভিডেন্ড আসবে, কথা আমরা কুইক পেতে পাঠাবো, তাই জন্য আমরা কুইক পে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার জন্য বলছে আবার। তাই এখানে লেখা থাকবে নিউ ট্রান্সফার, ট্র্যাকিং ট্রান্সফার, আমরা নিউ ট্রান্সফারের সব দিব। তো কিছুক্ষণ ওয়েট করার পরে নাম, এটা যে কোড নাম্বার আসছে, অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যে নাম আছে ওই নাম আমরা সিলেক্ট করবো। যদি 2 নাম থাকে তাহলে সেই 2 নামে আগে বেশি করানো যায়, কিন্তু আমাদের 1 নাম, তার জন্য আমরা 1% নাম করে দিন। এখানে লেখা আছে অ্যামাউন্ট বসাবার জন্য, ফিল ইউর ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট। তো আমরা এখানে অ্যামাউন্ট বসাবো। অ্যামাউন্ট বসানোর পর দেখেন আমরা অ্যামাউন্ট বসাইতেছি। এটা দেখাবো না, এটা অ্যামাউন্টটা কত বসাইতেছি, কারণ আমার দেখাতে যাচ্ছে এখানে না, এটা এই অ্যামাউন্টটা হবে না, কারণ অ্যামাউন্টটা একটু ভুল হয়ে গেছে, তাই জন্য আমি আবার নতুন করে একটা অ্যামাউন্ট দিব। এই অ্যামাউন্টটা আমাদের ভুল হয়ে গেছে, তাই জন্য আমরা এটা নতুন করে অ্যামাউন্ট দিব, দেখবেন। এখন আমরা নতুন করে অ্যামাউন্ট দিতেছি, 1600 টাকা পাঠাবো, তার জন্য আমরা 1600 টাকা রেল করতাম। তো এখানে লেখা আছে ট্রান্সফার টু ফ্যামিলি থেকে, যেহেতু আমরা ফ্যামিলিতে পাঠাবো, তো এটার ভিতরে ওকে দিব, সিলেক্টের ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে লেখা আছে ইয়েস, তো আমরা ইয়েসে দিতে দিলাম। এখানে একটা যে কোনো একটা কোড দিতে হবে, এটা কোডটা মনে রাখতে হবে, কারণ এই কোডটা আপনার যাবে। তো আমরা ওকে দিলাম, যে আমাদের টাকা চলে গেছে। এখানে লেখা আছে মানিগ্রাম, এটা এত টাকা গেছে আপনার 51,261 টাকা গেছে, আর 32 টাকা রেট দিয়েছে। তো এইভাবে তারা টাকা পাঠাবেন, তারা এভাবে টাকা পাঠাবেন। আর যারা সবাই তো পারে না, কারণ কেউ নতুন আসছে, কেউ পুরান যারা এরা তো পারে, কিন্তু নতুন যারা এরা তো পারে না। তো সবাই এভাবে টাকা পাঠাবেন। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের রিসিপ্ট বেরিয়ে যাবে। এখানে এটা রিসিপ্টটা রাখবে, যতক্ষণ পর্যন্ত টাকা যাবে না ততক্ষণ পর্যন্ত রিসিপ্টটা রাখবে, কারণ রিসিপ্ট না থাকলে আপনাকে পরে টাকা দিবে না, যদি আপনার টাকা সমস্যা। তার জন্য রিসিপ্টটা কেউ ফেলবেন না। তো আমরা কার্ডটা বের করে আমরা চলে গেলাম, আমরা বাইরের দিকে যাইতেছি, কারণ আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো আমরা চাইতেছি আমাদের গাড়ির দিকে, কারণ আমরা আর এখানে থাকি লাভ নাই, আমাদের
সব কাজ শেষ হয়ে গেছে। তো যারা নতুন তো জানেন তারা এভাবে টাকা পাঠাবেন, আর যারা পুরান তারা তো জানেন। নতুন না আমার ভিডিওটা দেখে শিখতে পারেন যে এভাবে টাকা পাঠাতে পারে। কারণ যারা যদি আমি নতুন আসে তারা তো ধরে আর পারে না সব কিছু। হ্যাঁ, তো আমার ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।